বাসে আগুন লাগাইছে, আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে, আমাদের অফিসে আগুন লাগাইছে, আমাদের অনেক আহত, অনেক শ্রমিক আহত হয়েছে অতর্কিত হামলা করিয়া। আমাদের এই টার্মিনাল আমরা বেতনিসি পৌরসভা আমাদেরকে বুঝ দেওয়া দিছে, তাদেরকে ছাড়ার কথা বলছে, তারা ছাড়বে না, আমাদের স্টাফের সাথে তারা সতে গেছে, তারা অকরিতভাবে আমাদের গাড়ি আগুন লাগিয়ে দিছে, তারা আমার কাউন্টার ফুরিয়ে লাইছে, আমাদের অনেক গাড়িগুলো ফুরিয়ে লাইছে, 2-3টা গাড়ি ফুরিয়ে লাইছে। এই বাস মালিক সমিতিকে আরও 5 মাস আগে লিজ দিয়েছিল পৌরসভায়, তো ওনাদেরকে দীর্ঘদিনভাবে বলা হয়েছে ওনারা এইভাবে যাবে না, তো যাচ্ছে না। পরে চলো আজকে পৌরসভা থেকে টিম আইসা সকল দোকানপাট উচ্ছেদ করছে, তাৎক্ষণিকেই ওনাদেরকে বলছে যে এটা ছেড়ে দিবেন আপনারা, এই জায়গা আপনাদের না। তো ওনারা এই মর্মে ওরা চরপেশন থেকে আরও বিভিন্ন জায়গা থেকে লোক আনায়া এই অতর্কিতভাবে বাস মালিক সমিতির উপর হামলা করছে এবং বাস পড়ছে 5টার মতো, এরপর 20টা আহত শতাধিকের মতো। আমাদের যে বাস টার্মিনালটা আছে, বাস টার্মিনালটা অনেক ছোট এবং জরাজীর্ণ। এখানে বাস, সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের যানবাহনই এখানে স্টে করে এবং থাকার চেষ্টা করে। এই নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে একটা মানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল যে এখানে কে থাকবে, কার বাস স্ট্যান্ডে কে থাকবে, এই ধরনের। তো এরই প্রেক্ষাপটে আজকে কথা কাটাকাটির একটা পর্যায়ে ওনাদের ভুল বোঝাবুঝি থেকে একটা দাহ পাল্টা দেওয়ার সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের, এক পক্ষে ছিল বাস শ্রমিকরা, আর এক পক্ষে ছিল সিএনজি অটোরিকশা শ্রমিকরা যারা ছিল। দুই পক্ষেরই দাবি শুনে আপাতত যেটা মনে হয় দুই পক্ষই ঠিক আছে, আবার এক পক্ষের কথা শুনলে মনে হয় যে আর এক পক্ষ মনে হয় গিলটি। আসলে ব্যাপারটা তাদের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি এই ধাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষাপটে তাদের কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যে যারা কেউ সংক্ষিপ্ত বা বাইরে থেকে দুষ্কৃতকারীও থাকতে পারে, তারা এদের মধ্যে কেউ বাসে আগুন দিয়েছে, কেউ সিএনজিতেও আগুন দিয়েছে। আমরা এখন দেখলাম যে 1টা বা 2টার মতো বাসে আগুন দিয়েছে এবং সিএনজিও 2-1টা হয়তো আগুন লেগেছে। তো পরবর্তীতে আমরা নেভি ছিল, কোস্টগার্ড আসছে, র্যাব আসছে, সকলের সহযোগিতা এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সাধারণ জনগণ আছে, সকলের সহযোগিতায় মোটামুটি এখন একটা শান্তিপূর্ণ অবস্থায় আসে। লোকজন তাদের কথা বলতেছে, তাদের ভুল ভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করতেছে।